শান্তনু, এই মুহূর্তের 5টা পর্যন্ত যে ডেটা আমাদের কাছে রয়েছে সেখানে সমস্ত একেবারে পশ্চিমবঙ্গের যদি ভোটের হার বলি 90% ভোট পড়েছে মুর্শিদাবাদের ছবিটা কি? এবং আরো একটি প্রশ্ন, যে নির্বাচন কমিশন যে সতর্কতা জারি করেছিল যে মুর্শিদাবাদে অশান্তি হতে পারে, সেক্ষেত্রে এখন কোনো হিংসার ঘটনা কি হয়েছে? একদম প্রথমেই যেটা বলি যে 6টার পরে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছলো, যেটা যদিও এখন নির্দিষ্টভাবে বলা হচ্ছে না, সেখানে বলা হচ্ছে 92% অ্যাপ্রক্স, এবং পারফেক্ট যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে লাস্ট নাইট। কিন্তু এই যে 92% ভোট হলো, এর থেকে কিন্তু বোঝা যায় যে মানুষ ঠিক কতটা শতপ্রণোদিত হয়ে ভোটটা দিয়েছে। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবং আর একটা যেটা বিষয়, যেটা তোমার প্রশ্ন ছিল, যে মুর্শিদাবাদে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে বিকেল 4টের পর থেকে অশান্তি হওয়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে, সেই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে মুর্শিদাবাদে অশান্তি হলো, তবে সেই অর্থে নয়। এবার যে অশান্তি হলো সেটা মুর্শিদাবাদের একেবারে বহরমপুরের কুঞ্জঘাটা এলাকায়, সেখানে কংগ্রেসের যে এজেন্ট তাকে বেধড়ক মারধর করা হলো, এবং যখন তাকে মারধর করছে সেই অবস্থায় তার বাবা এসে তাকে সারাতে যখন যায়, তার বাবাকেও বেধড়ক মারধর করা হয়, এবং সেই মারধর খাওয়ার পরে দুজনকেই ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে অধীর রঞ্জন চৌধুরী তিনি ছুটে আসেন, পুরো বিষয়টিকে নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তিনি হয়েছেন। এবং অপরদিকে যেটা সকালবেলার থেকে আমাদের নজরে ছিল যে নওদা কি হতে পারে, কারণ প্রত্যেকে কিন্তু বলছিল নওদায় কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে রয়েছে হুমায়ুন কবির ঢোকার পরে পরিস্থিতি বেগতিক আকার ধারণ করতে পারে। একেবারে আশঙ্কার যে পারদ চড়ছিল সেটাই দেখতে পাওয়া গেল যে বেগতিক আকার ধারণ করছিল। মুর্শিদাবাদের যে চিত্র দেখে আমরা অভ্যস্ত, অর্থাৎ ইট ছোড়া, পাথর ছোড়া, মানুষ দৌড়ে পালানো, যে ছবিগুলো এতদিন আমরা দেখে এসেছি, একই চিত্র আমরা সেখানে দেখতে পেলাম। কিন্তু কেন্দ্র বাহিনী থাকাতে কিন্তু বড় ধরনের কিছু ঘটলো না, তারা যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিকে সামাল দিয়ে দেয়, এবং এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় 12 থেকে 13 জনকে কিন্তু আটক করা হয়েছে, এবং আপাতত গ্রেপ্তারি যা দেখানো হচ্ছে তাতে প্রায় 3 জনকে তারা গ্রেপ্তারি দেখাচ্ছে। এবার ডোমকলের প্রসঙ্গে আসি, যেটা বারবার মানুষের নজরে থাকে, গোটা ভারতবর্ষের নজরে থাকে। ডোমকল মানেই হচ্ছে মৃত্যু, ডোমকল মানেই হচ্ছে রক্ত, যেটা আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু এইবার নির্বাচন কমিশনের বাদান্যতায় সেই রক্ত আমরা দেখতে পেলাম না, মৃত্যু তো কথাই ওঠে না। এবং সেখানেও কিন্তু অশান্তি ছড়ানোর মতন ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে জোগাড় করে সেখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলেও নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স তারা জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, তারা কিন্তু তৎক্ষণাৎ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে আসে। এবং এই নিয়ন্ত্রণে আনার কারণেই আজকে 92% ভোট মুর্শিদাবাদ জেলা দেখতে পেল। এটা বিগত দিনের রীতিমতো রেকর্ড, অর্থাৎ মানুষজন শতপ্রণোদিত হয়ে সেখানে ভোট দিয়েছে। যদি সকালের ঘটনা বলি তোমাকে, সকালে ভোট শুরু হয়েছে 7টা, বেশ কিছু জায়গায় প্রায় অর্ধেকের বেশি জায়গায় 40 থেকে 45 মিনিট, কোথাও 1 ঘন্টা পরে ভোট শুরু হয়েছে। বারংবার দেখতে পেয়েছি যে মুর্শিদাবাদের সেই সমস্ত জায়গাতে ইভিএম খারাপের খবর আসছে। প্রায় 70 থেকে 75 যে শতাংশ জায়গা সঠিক ছিল, 30% জায়গায় সেখানে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এবং বেলার দিকেও দেখতে পাওয়া যায় যে ইভিএম চলার পরেও সেটা খারাপ হয়ে গিয়েছে। এই রকম একটা পরিস্থিতি হওয়ার পরে তারপরে এত পার্সেন্ট ভোট, এটাই প্রমাণ করে যে নির্বাচন কমিশন ঠিক কিভাবে কন্ট্রোল করতে পেরেছে। এখন আপাতত মুর্শিদাবাদের কোনো বুথে ভিড় নেই, মানুষ পুরো মাত্রায় ভোট দিয়েছে, যে কারণে 92% হওয়াতে মানুষজন খুশি, নির্বাচন কমিশনও খুশি। তবে রাতের দিকে পরিস্থিতি কোনোভাবে বদলাচ্ছে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। একেবারেই শান্তনু, তুমি যেমনটা তুলে ধরলে যে চেষ্টা করা হয়েছিল হিংসার, এবং একেবারে বিক্ষিপ্ত সেই যে ছবিগুলো উঠে এসেছে আজকে সারাদিন, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে চেষ্টা ছিল হিংসা ছড়ানোর, কিন্তু সেখানে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী, এবং সেখানে একেবারে নিরাপত্তায় কিন্তু কোনো ছেদ নেই। বলা যায় যে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং টিম জ্ঞানেশের তরফ থেকে যে আটো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল, সেখানে যে একেবারে মাছিও বলতে পারবে না বা আজকে পারে তার একেবারে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুর্শিদাবাদের 92% ভোট দান। এবং এখনো পর্যন্ত রয়েছে সেখানে কড়া সতর্কতা এবং নজরদারি। আমরা আবারও আপডেট নিতে থাকবো, এবং এরপর যদি কোনো হিংসার ঘটনা ঘটে সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকছে। আপাতত ধন্যবাদ শান্তনু।